হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি নতুন দুইটি ইফতার রেসিপি শেয়ার করতে চলেছি। একটি ইফতার আমি বানাবো মুরগির মাংস দিয়ে, আরেকটি বানাবো চিচিঙ্গা দিয়ে। এখানে ইফতার বানানোর জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে রয়েছে কিমা করা মুরগির মাংস, এখানে রয়েছে ম্যাশড করা সেদ্ধ আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, এখানে রয়েছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, আর এখানে রয়েছে আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। আর চিচিঙ্গা দিয়ে ইফতার বানানোর জন্য এখানে রয়েছে চিচিঙ্গা কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। তো এই উপকরণগুলো দিয়ে আমি আজকে দুইটি ইফতার বানিয়ে নেব। এখানে প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টার মতো। আমি এখানে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো। ম্যারিনেট করে না রাখলে চিকেন থেকে সুন্দর গন্ধ বের হবে না। আর এখানে আমি এখন শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মেখে নেব। প্রতিদিন একঘেয়ে ইফতার ভালো না লাগলে আপনারাও বাসায় এই ইফতারটি বানিয়ে নিতে পারেন। এটাকে আমি এখন আধা ঘন্টার মতো রেখে দেব। আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পর এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি, যতটা আর কি আমার প্রয়োজন পরিমাণ মতো নিয়েছি। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজ মরিচ কুচি সব কিছু একসাথে মিশিয়ে নেব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই ঝাল দিবেন। আমি বেশি ঝাল দিইনি। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি এরকম কাবাবের শেপ দিয়ে নিব সবগুলোকে। ইফতারে সবসময় আমরা হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি, যদিও তেলে ভাজা অনেক খাবার খায়, কিন্তু ঝাল কম খাওয়াটা আমি বেটার মনে করি। কারণ বেশি ঝাল খাবার পাকস্থলীর ক্ষতি করে। সবগুলো কাবাবের শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে কম তেলে ভেজে নেব। আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করছি। এই খাবারটি যেমন আপনার তেল বাঁচাবে, তেমনি আপনার পাকস্থলীর জন্য খুবই উপকারী। তো কম তেলে চিকেনের এই মজাদার মুচমুচে ইফতারিটি বানিয়ে ফেলুন এখনই। সবগুলো কাবাব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এই পাশটাও আরও কিছুক্ষণ ভেজে নেব। আর যদি আপনারা মুচমুচে ইফতার পছন্দ করেন তাহলে এটাকে অনেকটা মুচমুচে করে নেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে এখনই তুলে নেওয়ার সময়। তো আমি ইফতারটা তুলে নিয়ে এখন চিচিঙ্গা দিয়ে তৈরি ইফতারটি দেখাবো। চিচিঙ্গাগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিব। এরপর দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে দিয়ে এটাকে আমি মিক্সড করে নেব। এরপর এখানে 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখানে শুকনো, তাই এখানে আমি কিছুটা পানি অ্যাড করে তারপর এটাকে পানি দিয়ে এটাকে মাখা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে একে একে ইফতারটা ভেজে নেব। আমি এখানে লো আঁচে ভাজছি ইফতারগুলো, না হলে পুড়ে যাবে এবং বেশি কালো কালার চলে আসবে।
এটাকে আমি ডিপ ফ্রাই করছি এবং এই ইফতারটা আমি একটু ঝাল বেশি দিয়েছি। যদি এটাকে ঝাল বেশি না দিই, মশলা বেশি না দিই, তাহলে এই চিচিঙ্গার একটা আলাদা গন্ধ রয়ে যায়, যেটা অনেকেই পছন্দ করে না। এটাকে আমি উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। দেখুন, এক পাশ উল্টে দেওয়ার পর অনেক সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি অপর পাশটি ভেজে এটাকে তুলে নেব। কত সুন্দর একটা কালার এসেছে। এই মজাদার ইফতারটি আপনি আজই বানিয়ে নিতে পারেন। চিকেন দিয়ে বানানো ইফতারটিও অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।